সবাইকে। কয়েকদিন ধরে যেই পরিমাণে কুয়াশা পড়ছে ফ্রেন্ডস, মানে কি বলবো, আমারও ঠান্ডা লেগে গেছে। আমার বয়সে বুঝতেই পারছো আশা করি। তো এমন পরিমাণে ঠান্ডা পড়ছে না, কিছু কিছু মানুষ তো দেখি ঠান্ডার মধ্যে স্নান না করেও থেকে যায়। আমি বুঝতে পারি না ওরা কীভাবে থাকে স্নান না করে। হ্যাঁ, আমি তো একদিন স্নান ছাড়া থাকতে পারি না, জানি না কি করব ভবিষ্যতে, কিন্তু থাকতে পারি না প্রভুর কৃপায়। একটা সিস্টেম জানো, তুমি যখন তোমার ডেইলি রুটিনের মধ্যে পুজোটাকে মানে অ্যাড করবে না, তাহলে দেখবে তোমাকে প্রত্যেক দিন স্নান করতে হবে, তাও সকালবেলা। এটা কিন্তু আমাদের একটা হ্যাবিট। আর যখন তুমি এরকম কন্টিনিউ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস করবে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান, তখন দেখবে তোমার শরীরের সঙ্গে স্নানটা, তোমার জীবনের সঙ্গে স্নানটা না এমনভাবে মানে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাবে, অঙ্গাঙ্গিভাবে যেটাকে বলা হয় জড়িত হয়ে যাবে, যে সকালবেলা তুমি যেখানেই থাকো না কেন ঘুম থেকে উঠে আবার সেই স্নান করতেই হবে তোমাকে, নয়তো তোমার কোনো শান্তি লাগবে না। তো দেখো আমার এই সকালবেলা স্নান টান, আশেপাশে কাজকর্ম শেষ, স্নান শেষ, পুজো শেষ, রান্নাঘরে আসলাম, চাও খাওয়া শেষ, রান্নাঘরে এসে রান্নাঘরের কাজকর্ম শুরু করে দিলাম। দেখে বুঝতেই পারছো রান্নাঘরের কাজকর্ম না করলে কিভাবে হবে। আমার দুটো বাচ্চা না, 3টা বাচ্চা আছে। দুটো বলতে 3টে বলতে একটা আমার ছেলে, একটা মেয়ে, আর একটা আমার হাজব্যান্ডকেও আমি বাচ্চাই মনে করি। ও নিজের জিনিস নিজে কিছুই করতে পারে না। তোমাদের কার কার হাজব্যান্ড তোমাদের বাচ্চার মতনই আমাকে একটু কমেন্টস করে জানাবে। কারণ আমার তো বাচ্চার মতনই, শুধু ওকে খাইয়ে দিতে হয় না সেটাই, নয়তো সমস্ত কিছু ওর জামা কাপড় রেডি করে দিতে হয়, ওকে স্নান করার জন্য বলতে হয়, ওকে ভাত খাওয়ার জন্য আসতে বলতে হয়, ওর বিছানা রেডি করে দিতে হয়, ওর জল খাবে জল রেডি করে দিতে হয়, এমনকি ও সকালবেলা ওয়ার্ম ওয়াটার খাবে সেটাও আমার রেডি করে দিতে হয়। তো বলো তো, বাচ্চার থেকে তো কোনো অংশে কম নয়, একটা 9-10-এ পড়া বাচ্চার মতনই অনেকটা। হ্যাঁ, 9-10-এ পড়া তো বাচ্চাই, টিনেজ যাদেরকে বলা হয়। তো এইদিকে দেখো আমি আমার চালটা রেডি করে নিচ্ছি, রাইসটাকে ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দেবো। তারপর কি কি রান্না করা হয়, আমি যা কিছুই রান্না করি তোমাদের সাথে তো শেয়ারই করে থাকি, তো সেটাও রান্না যাই করব বা রান্না করি বা রান্না করে ফেলবো, যেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে রাইসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে এভাবে রেখে দিই, ততক্ষণ আমার রাইস কুকারের জলটা টকবক করে ফুটতে শুরু করে দেয়। এই যে দেখো টকবক করে ফুটে গেছে, তারপর আমি চালটা দিয়ে দিলাম। আর ওইদিকে তোমরা দেখতেই পেয়েছো উচ্ছে ভাজা হবে, উচ্ছে আলু, এজন্য উচ্ছেটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। কারণ উচ্ছে একটু সেদ্ধ করে নিলে না কি হয় বলো তো, এই যে গ্যাসটা একটু কম পড়ে, আমি যা মনে করি। নয়তো উচ্ছেটাকে না সেদ্ধ করে বসিয়ে দিলে না অনেকক্ষণ টাইম লাগে। আরেকটা কথা, এখন তো সমস্ত কিছুই সারের, তাই না? তো সারের যেহেতু একটু একটু ভাপিয়ে নিলে ভালো হয় আমি মনে করি প্রথমবার, তাহলে সারের যে দুর্গন্ধটা না ওটা সরে যায়। তো এদিকে দেখো আলুগুলি ধুয়ে নিচ্ছি, আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা ভাজা করব। তো কড়াইতে প্রথমেই ভাজাটা বসিয়ে দেবো। মাঝখান দিয়ে কিন্তু অন্য কাজকর্ম সেরে এসেছি, যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। কারণ কেন বলো তো, সমস্ত কিছু না ক্যামেরাবন্দি করা যায় না। কিছু কিছু কাজকর্ম আছে যেগুলো করতে গেছি, কিন্তু মানে টাইম নেই ক্যামেরা ধরার। তো কী করবো বলো তো, ওই যে দেখো ছাদে কাপড় চোপড় একটু মেলে দাও, ওটাই দেখাই। আর কাপড় চোপড় ধোয়াগুলো সমস্ত সব সময় কিছু আর শেয়ার করতে পারি না। ওইদিকে মাধবনের প্যাম্পারিং চলছে, যেহেতু ঠান্ডা, ও উঠতেই চাইছে না। আসলে ঘুম থেকে উঠে যদি শীতের দিনে তুমি দেখো রোদ নেই, তাহলে কেমনটা লাগে বলো তো, মানে একদম আলসেমি কুড়েমি করতে ইচ্ছা করে, উঠতে ইচ্ছা করে না। ওই দিনগুলি কিন্তু তুমি যদি ঘুরতে যাও তাহলে তোমার জন্য খুব বেটার হয়, বেটার বলবো না, বেস্ট হয় আমি মনে করি। যেমন ঘুরতে গেলাম, ঘুম থেকে উঠে হোটেলেই রইলাম, হোটেল থেকে নামলাম না, সারাক্ষণ ঘুমিয়ে কাটালাম, তারপর যখন ইচ্ছে হলো উঠলাম, ফ্রেশ হলাম, একটু ঘুরে এসে আবার সে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেলাম। ওই দিনগুলি কিন্তু খুব ভালো শুধুমাত্র ঘোরাঘুরির জন্য। আর যদি ঘরে থাকো, হাউস ওয়াইফ থাকো, তাহলে এই দিনগুলো কিন্তু তোমার মাথায় একদম বাজ পড়ার দিন হয়ে যায়। কারণ এই ঠান্ডার মধ্যে কিন্তু সবার রেস্ট থাকে, কিন্তু আমাদের রেস্ট থাকে না। আমাদেরকে না 1 গ্লাস জল দেওয়ার মানুষ থাকে না, সারাদিনে কাজকর্ম সেরে বসি, একটু ওয়ার্ম ওয়াটার কেউ এনে দেবে সেটাও থাকে না। আর তবে হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল, তোমাদেরকে একটা অ্যাডভাইসই দিচ্ছি। অ্যাডভাইস বলতে তোমাদেরকে একটা রিকোয়েস্টই করব, যে তোমরা কিন্তু এই যে ঠান্ডার সিজনে সবাই একটু সারাদিনে না হলেও সকালবেলা আর রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার নেবে। এটা না এত ভালো কাজ করে, এত ভালো কাজ করে, তোমরা বুঝবে যদি খাওয়া শুরু করে রেগুলার। কেউ 1-2 দিন খেয়ে কেউ কিছুই বুঝতে পারবে না, তবে রেগুলারিটি যদি মেনটেন করতে পারো তোমাদেরকে এটা একটা সুফল প্রদান করবে। মানে এত একটা ভালো রেজাল্ট দেয় না, এটা আমি আমার হাজব্যান্ড ফলো করছি, আমার বাচ্চাদেরকেও ফলো করাচ্ছি, ইভেন আমার শাশুড়ি মাকেও দিচ্ছি। ওনার একটু লিভারের প্রবলেম, তো ওনার জন্য তো খুবই ভালো।
তো খুব ভালো আর কি, তোমরা খেয়ে দেখবে সকালবেলা, বিশেষ করে এমটি স্টমাকে যদি তোমরা একটা ওয়ার্ম ওয়াটার নিতে পারো উইথ টারমারিক, যদি হলুদও খাও তাহলে খুব ভালো হয় শরীরের জন্য। আর যদি না পারো হলুদ খেতে, এমনিতে ওয়ার্ম ওয়াটারটা নিলে দেখবে হেলথের জন্য আমাদের খুব ভালো হয়, মানে খুবই ভালো। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে। এখন রান্না করবো এই যে নিরামিষ সবজি। আর ওই যে নিরামিষ সবজি রান্না করতে গেলে প্রথমে আমি আবার একটু ওই যে বললাম তোমাদেরকে একটু সেদ্ধ করে জলটা ফেলে দেবো। তো সেদ্ধ করতে গেলে তো অনেকটা টাইম লাগবে, এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। একটা সিটি পড়ার আগে আমি নামিয়ে নেব, নয়তো একদম গলে ভর্তা ভর্তা হয়ে যাবে। তো একটা সিটি পড়ার সঙ্গে সঙ্গে আমি সিটি পড়ার আগেই যখন দেখবো একটু একটু মানে দেখে বুঝতে পারবো প্রেশার কুকারটা যে সিটিটা এখনই পড়বে, তখনই বাস অফ করে দেবো। এদিকে ফুলকপি রেডি করে নিলাম, আর এটা শোনার জন্য দুধটা গরম করে নিলাম। আর এদিকে দেখো মাধবনের স্নান হয়ে গেছে, আর ওকে ক্রিম লোশন দেওয়া হয়ে গেছে। আগে সক্সগুলো পরিয়ে নিলাম, নয়তো পায়ে প্রচণ্ড ঠান্ডা লাগে। মাধবনের না আমার মতন ঠান্ডা, কানে আর পায়ে আমার যত ঠান্ডা, গলা কান পা এই তিনটে জায়গায় আমার এত ঠান্ডা, এগুলো ঢেকে রাখলে না আমার আর শীতের পোশাক পরতে হয় না। তো মাধবনকে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো মোটামুটি রান্নাটা হয়ে এসছে, শুধু রয়েছে এখন আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা পাতলা করে ঝোল, জিরে ফোড়ন দিয়ে রান্না করব। আর যেহেতু নিরামিষ তো পেঁয়াজ রসুনের কোনো ভেজাল রাখবো না। ইচ্ছে ছিল পনিরটা সঙ্গে দেওয়ার, কিন্তু আর টাইমের অভাবে পনিরটা কিনে আনতে পারিনি। হাজব্যান্ডকে বলেছিলাম, ও হয়তো বা দোকানের প্রেসারে ভুলে গেছে, তো এই জন্য এনে দিতে পারিনি। তো যা আছে আর বাজারে যাবো না, নামবো না, যদিও আমার ঘর বাজার একই, তবু যেতে আর ইচ্ছে করছে না বারবার। এগুলো দিয়ে রান্না করে নেবো, দেখবো বেশ দারুণ হয়। আমার মা এইভাবে রান্না করতো। তবে কি বলতো, এই যে ফুলকপির আলুগুলোকে একটু সেদ্ধ করে তারপর ভেজে নেবে, দেখবে আলুগুলিকে সেদ্ধ করে যখন তুমি ঝোলে দেবে না দারুণ লাগবে, একদম খেতে এত ভালো লাগে। আলুগুলো স্মুথ হয়ে যায়, কিন্তু শুধু ভাজার আলুটা তেমনটা হয় না, একটু শক্ত শক্ত থাকে, কিন্তু যখন সেদ্ধ করে ভাজবে আলুটা একদম স্মুথ হয়ে যায়, ক্রিমি টাইপ হয়ে যায়, তো ভালো লাগে। আর এদিক দুই দিকে দুই কড়াই বসিয়ে দিয়েছি, দেরি হয়ে গেছে, মাধবনকে তো স্কুলে দিয়ে আসলাম, তারপর কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, তো বসিয়ে দিলাম দুই কড়াইতে। তো আর দেরি করবো না, তাড়াতাড়ি হয়ে যাবে, দেখবো অন্য কাজকর্ম তার কিছুই নেই, তো এগুলো সেরে নিতে হবে, রান্নাটাই আছে। মোটামুটি আমি না ঘরদোর ভালো করে গুছিয়ে গেছি, তারপর রান্নাটা করতেই ভালোবাসি, কিন্তু সবসময় বরাবর আমার হয়ে থাকে না, কারণ বাচ্চা কাচ্চা যে করে থাকে ঘর দোর তো একটু ভরবেই। আর মাধবন স্কুলে চলে গেলে আমি ঘর দরজা গুছাই, যদিও ও ঘুম থেকে ওঠার আগে ঘর দোর ঝাড় দিয়ে নিই, একটু মবিং করে নিই, তারপর আবার ও চলে গেলে গুছিয়ে নিই। তো এইদিকে দেখো হয়ে গেছে, মশলা টশলা দিয়ে দিয়েছি, এখন ঝোল দিয়ে দেবো, বাস ঝোল দিয়ে ফুলকপিগুলি দিয়ে দেবো। আগে ফুলকপিগুলো দিচ্ছি না, কারণ ফুলকপিগুলো একদম ভেঙে যায়, তো আস্তে আস্তে থাকে না। যদিও আমি ছোটো ছোটো পিস করতে বলেছিলাম আমার শাশুড়ি মাকে, উনি ছোটো ছোটোই করেছেন, আমি হলে আরও ছোটো করতাম। আমার মা তো আরও ছোটো ছোটো করে, এত ছোটো করে ফুলকপিগুলি, যেমন ভাজার ফুলকপি হয় তেমনটা। আর ফুলকপিগুলির প্রত্যেকটা ফুলকপির ভেতরে মশলা ঢুকে এত টেস্ট লাগে না, ছোটো ছোটো ফুলকপিগুলি পিসগুলি করে সবজি রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে। বড়গুলোতে তেমনটা যদিও না ঢুকে, কিন্তু ছোটো ছোটো পিস করলে না দারুণ লাগে খেতে। তো এখন ছিল বাসনকুসন মাজার পালা, দেখো এক এক করে বাসনকুসন মেজে নিচ্ছি। সাংঘাতিক টাইম লাগে বাসন মাজতে, অনেকক্ষণ টাইম লাগে, মানে বাসন অনেকগুলো। আর শীতের চোটে না হাতে জলটা যেমন লাগছে বরফ দিয়ে মারছে কেউ আমার হাতে, এই জন্য আরও এত দেরি হচ্ছে। 5 মিনিটের কাম 15 মিনিট লাগছে, বারবার ধুচ্ছি আর হাতগুলোকে এরকম করে ঝাড়া দিচ্ছি। এখন চা বসিয়েছি, একটু চা খাবো। আর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আমি ব্রেকফাস্ট করেছি ওটস। তো এখন চা খাবো। আজকে সারাদিনে এত কাজ, হ্যাট্রিক শিডিউল ছিল না, মানে মাকে ফোন করবো বা বোনকে ফোন করবো এই টাইমটাও পাইনি। তো কি যাক, আর কোনো কথা বলবো না, আরও অনেক কাজ জমে আছে। তো নিরামিষ যদি রান্নাটা হয় সেটা আমার উপরেই পড়ে ম্যাক্সিমাম। তো আমি ইচ্ছে করে নিতে চাই যে নিরামিষ রান্নাটা আমি করবো, তো শাশুড়ি মা হয়তো রান্না করতে যাই, মিথ্যে কথা বলবো না। তো আমি বলি যে দেখো, যেহেতু নিরামিষ তো আমি রান্না করবো, কারণ দেখবে তুমি যেটা খেতে ভালোবাসো ওটা ওটা বানাতেও তুমি ভালোবাসবে, তাই না? তো আমিও তেমনটাই ভালোবাসি। তো চলো আর বক করি না, ঘর দোর ঝাড় দেওয়া আছে, কাপড় চোপড় কিছুই গুছানো হয়নি, এগুলো গুছাবো। তো কাল রাতে এই নেল পালিশটা দিয়েছিলাম, এটা কিন্তু কফি কালার, তোমরা একটু জানাবে কেমন। তো এখন রান্না কি হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার। রান্না করা হয়েছে এই যে দেখো, একটা নিরামিষ চচ্চড়ি, শীতকালীন চচ্চড়ি না দারুণ লাগে। তো খাওয়া হয়েছে, শাশুড়ি মার মেয়ে খেয়েছে। দেন রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, ওরা খেয়েছে। আর এটা হলো মাধবনের সবজি, বিভিন্ন ভেজিটেবল দিয়ে। লাস্টলি এটা হলো ডিলিশিয়াস
কি বলবো, কফি আলুর তরকারি, পনির নেই, হ্যাঁ মটরও নেই। তো কিছুই বাজারে পাইনি বলতে গেলে ভুল, আমি মটরটা পাইনি কিন্তু পনিরটা ছিল, আনিনি ইচ্ছে করে। তো এই যে দেখো বাস, আজকে রান্নাবান্না এই হয়ে গেল আমাদের। এটার কালারটা কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি, টমেটোটা পেস্ট করে দিয়েছিলাম, সেজন্য কালারটা এরকম। এরকম চচ্চড়ি না আমার মা অনেক সময় রান্না করতো শীতকালে তো সব। সো গুড আফটারনুন ফ্রেন্ডস, রান্না বান্না তো শেষ, এখন কাপড় চোপড় গোছাবো। দেখো অবস্থা, এই যে ধোয়া ধোয়া সমস্ত কাপড় এক, তো এগুলোকে গুছিয়ে নেবো আস্তে আস্তে করে। কাজের কি আর শেষ আছে বলো। এই যে তো কাপড় চোপড় নিয়ে এসেছি, দেখো অনেকগুলো কাপড় চোপড়, এগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে নেবো এক এক করে। শীতকালে প্রচণ্ড কাপড় চোপড় জমে গাইজ, মানে ধুয়ে আমি একদম শেষ করতে পারছি না। আর আমার না ধুয়ে দেওয়ার বাতিকটা প্রচণ্ড। এই যে দেখো মানে আজকে এটা পরলো, কালকে আবার ওটা ওকে পরতে দেই না, এরকম করে সারাদিন যদি পরে রাখে তো কাল পরের দিন আবার এটা পরবে, তো আমার মন মানে না। তো আমি কি করে ভালোভাবে ধুয়ে নিই, ধুয়ে টুয়ে তারপর রোদ্রে শুকোতে দিয়ে দিই, তারপর পরের দিন যদি আবার এটা যাতে না পরতে পারে আরেকটা পরে। কেন বলো তো, জামা কাপড়ের তো অনেক অভাব নেই, তো কেন একটা বারবার পরবে না ধুয়ে, এজন্য বাকি। তো আর এখন কিছু কথা বলবো না, যখন খাই তোমাদের সাথে আবার সেই ডাইনিং টেবিলে দেখা হবে। আর যদিও কথা না বলতে পারি কি কি শুনে খাওয়া দাওয়া তোমাদের সাথে খাওয়ার ডাইনিং টেবিলেই শেয়ার করবো, শুনে খাওয়া দাওয়াটা। তো চলো এখন একটু রেস্ট করি, মাধবার শরীরটা মনে হয় ভালো লাগছে না, ওর কাছে একটু যাই। এই যে সোনার লাঞ্চ দিয়ে দিলাম, এই যে সেটা সবজি, এই যে এই সবজিটা, আর এই যে দেখো ফুলকপি আলু তরকারিটা, আর ভাজাটা সকালবেলা সোনাই খেয়েছে না সোনাই? হ্যাঁ। এখন এগুলো দিয়ে সোনাই খেয়ে নেবে না, টান দাও তালাটা, টান দাও। কোনটা দিয়ে এটা দিয়ে? হাতটা সরাও তো। এই সবজিটা ফুলকপি আলুর ডালনাটা সোনার খুব ভালো লেগেছে তাই না? সোনাই এত ভালোবেসেছে, সকালবেলা একটু খেয়েছিল, তো বারবার বলছে মা আমাকে খেতে দেবে খেতে দেবে, আমি বলছি হ্যাঁ দেবো দাও। তো খেয়ে নাও, আর দেরি করবে না। হ্যাঁ ঠিক আছে, এ দেরি করবে না। আর এই নিরামিষ সবজিটা আমি একটা চচ্চড়ি টাইপ করেছি, আমার মা সবসময় করতো এটা।